ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অনেক কটা দিন পর। কারণ কি, আমি আউট অফ স্টেশন ছিলাম, ওই জন্য তোমাদের সামনে রিডিং দিতে আসতে পারিনি, রিডিং নিয়ে আসতে পারিনি। বেশ 4-5 দিন 6 দিন তো হবে। তো আজ থেকে আবার রেগুলার তোমরা রিডিং পেয়ে যাবে। ওকে, পার্সোনাল প্রেডিকশনও পেয়ে যাবে। আজ থেকে পার্সোনাল প্রেডিকশন তোমরা মানে পেতে পারবে। ঠিক আছে, স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো যাই হোক না কেন, তোমাদের এটা ইনফরমেশান দেওয়ার ছিল, তাই আমি দিলাম। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো আর মেডিটেশন করছো। যারা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা মেডিটেশন করো না তারা মেডিটেশন স্টার্ট করে দাও বন্ধুরা। ঠিক আছে, চলো আজকের দেখে নেব যে তোমাদের মানে আজকে আমি না একটু অ্যাঞ্জেল গাইডেন্স নেব। সেটা যে কোনো বিষয়ের ওপরেই হতে পারে, সেটা লাভ লাইফের ওপরেও হতে পারে, কেরিয়ারের ওপরে হতে পারে, হেলথের ওপরে হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, যদি 3টে বিষয়ের ওপরেই হয় তাহলে 3টে বিষয়ের ওপরেই হবে। যদি যে কোনো একটা বিষয়ের ওপরে হয়, যেটা আমার চ্যানেল হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। অ্যাঞ্জেল গাইডেন্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছেন, ঠিক আছে, আজকের দিনে কি গাইডেন্স দিচ্ছেন, চলো লেটস সি। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, ওকে, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। অ্যান্ড এনহ্যান্স সরি ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নিয়ে অবশ্যই তোমরা আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের দিনে তোমাদেরকে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছেন। থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ 2 কার্ড চ্যানেল করে নিয়েছি। ওকে, বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে তো পেরেছি, বাট অবশ্যই ক্ল্যারিফিকেশান তো নেবই। থ্যাংক ইউ। প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ ক্ল্যারিফিকেশান দাও যে এই কার্ডটা কেন এসছে, লেট গো কেন কার্ডটা এসছে, বটম অফ দ্য ডেক লেট গো কার্ডটা কেন এসছে, ওকে, গেট মোর ইনফরমেশন কেন এসছে, আচ্ছা, দিস সিচুয়েশন উইল বি ওকে, আচ্ছা, দেখো বন্ধুরা, প্রথমত বলছি তোমাদের রিলেশনশিপেই আসে। ফার্স্ট পয়েন্ট, রিলেশনশিপের ওপরে কি গাইডেন্স দিচ্ছে দেখো। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কনফিউশনে রয়েছো, ঠিক আছে, যে সম্পর্কটা আবার ঠিক হবে কি না, সম্পর্কতে আবার আমি যদি কন্ট্যাক্ট করি তার সাথে, সে আমাকে অ্যাকসেপ্ট করবে কি না, আবার নিউ বিগিনিং হওয়া যায় কি না, বা একই পেজে আসে কি না, মানে আমি ধরো প্রপোজালটা দিলাম, সেও ইকুয়ালি আমার সাথে সহমত কি না, এই যদি তোমরা কনফিউশন এবং ডাউট বা মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছো, কনফ্লিক্টে ভুগছো, ঠিক আছে, মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে পড়ছো, ওকে, এবং খুব কষ্ট পাচ্ছ, পেনফুল সিচুয়েশনে রয়েছো, তাহলে এখানে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন সব কিছুকে লেট গো করে এমতো অবস্থায় এই যা বিষয়গুলো রয়েছে, পুরনো যত ইমোশনাল ব্যাগেজেস, যে ফেজটা তোমরা একটা চলছিলে, এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এবং এরকম সিচুয়েশন সম্পর্কের মধ্যে এতগুলো কিছু বললাম, সেইটাকে লেট গো করে, ঠিক আছে, লেট গো করে এবার মানে
আর গোপনীয়তা মেনটেন করো না। যত গোপনীয়তা মেনটেন করবে, যত নিজের মনে মনে রাখবে, ঠিক আছে, ভেতরে চাপা অবস্থায় কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্বে ভুগবে। ওকে, যদি আমি সেই মানুষটার সাথেই যদি জীবন কাটাতে চাই, তার সাথেই সম্পর্ক রচিত করতে চাই, ঠিক আছে, তার আমি যদি রেসপন্সিবিলিটি নিতে চাই, তাহলে এবারে পুরনো যা কিছু হয়েছে সবকে লেট গো করে নতুনভাবে যদি শুরু করতে চাইছো, তাহলে সেটাই করো, সেটাই করো। এবার গোপনীয়তা ভঙ্গ করো, এবার একই পেজে আসো। তুমি যদি এগো, তাহলে দেখবে কি করবে, তোমাকে এগোতে হবে, তোমাকে এবার অ্যাক্টিভলি এগোতে হবে এবং অ্যাকশন নিতে হবে। ওকে, ইনফরমেশন যদি যা কিছু ইনফরমেশন নেওয়ার নিয়ে নাও, ক্লিয়ার কাট হয়ে যাও এবং এগো। সব কিছু পুরনো যা জিনিসপত্র হয়েছে সেগুলোকে লেট গো করো, ফিনিশ করো। এবার যদি এবং একটা সিদ্ধান্তে আসো, যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তার রেসপন্সিবিলিটি নিতে পারবো, দায়িত্ব নিতে পারবো, এই সম্পর্কটা শুরু করতে পারবো এবং তার সাথেই শুরু করতে পারবো, তাকে কমিটমেন্ট দিতে পারবো, তার রেসপন্সিবিলিটি নিতে পারবো, তাহলে তুমি সেটা করো, সেটা তুমি করো এবং প্রকাশ করো। দেখবে অবশ্যই রিলেশনশিপের মধ্যে সিচুয়েশনটা ধীরে 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 ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। পুরনো যা কিছু হয়েছে হয়েছে, সেগুলোকে লেট গো করো, সেগুলোকে ধরে বেঁধে থাকলে হবে না। দেখো, এক হাতে তালি বাজে না, দুটো হাত এইভাবে তালি বাজে, তাই তো আমরা জানি। তো একদিকে কোনো কিছু হয় না। যখন তুমি শিওর শট হয়ে যাচ্ছ, তাহলে তুমি এগো, স্ট্রেট ফরওয়ার্ডলি এগো। পুরনো যা কিছু হয়েছে সেগুলোকে লেট গো করে এবার তুমি সামনের দিকে এগো এবং একটা সঠিক সিদ্ধান্তে আসো এবং একটা নিউ স্টার্ট করো, ঠিক আছে। এবং তাকে যদি কমিটমেন্ট দেওয়ার তোমার ক্ষমতা থাকে, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি সেটা তার সাথে আবার তুমি কন্ট্যাক্টে এসো এবং অবশ্যই কমিটমেন্ট দেওয়ার থাকলে তার সাথে তাকে কমিটমেন্ট দাও, ঝুলিয়ে কোনো কিছু রেখো না। এবার তুমি সঠিক একটা সিদ্ধান্তে আসো এবং গোপনীয়তা ভঙ্গ করো। যদি এটা করো, তাহলে তোমার সমস্ত মনের যে অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্ট, দ্বিধাদ্বন্দ্ব, পেনফুল সিচুয়েশন, যে স্ট্রাগল রয়েছে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কষ্ট, ঝগড়া ঝাঁটি, হ্যানা ত্যানা সব মিটে যাবে। ধীরে 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 সব কিছু মিটে যাবে এবং দেখবে একে অপরে একই পেজে আসছো, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, একই পেজে আসছো, একই জায়গায় আসছো, ঠিক আছে, একই জায়গায় আসছো। ওকে, এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের এটা গাইডেন্স। ওকে, তাহলে আমার কিন্তু এখানে আমার মনে হচ্ছে তোমাদের অধিকাংশই হয়তো মানুষজনদের রিলেশনশিপে কিছু প্রবলেম, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন বন্ধুরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার যেটা চ্যানেল হলো, ইয়েস, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। পজিটিভলি এই কাজটাকে করো, ঠিক আছে। চেপে চুপে না রেখে যেটা মনের যে ফিলিংস, মনের যে কথাটা, সেটাকে প্রকাশ করো। ওই লুকিয়ে ঝাঁপিয়ে রাখা যাবে না। তুমি যদি মনে করছো এই তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এই আমার সাথে, এই আমার রিয়েল কাউন্টার পার্ট, এই আমার ডেস্টাইন, এর সাথে থাকলেই আমি ভালো থাকবো, এর সাথেই আমার ভবিষ্যৎ, একেই আমি, তাহলে সেটাকে এবার প্রকাশ করো। যত ভেতরে চাপা চাপা করে রাখবে, কষ্ট যন্ত্রণা ততই ভুগতে থাকবে, ঠিক আছে। তাহলে ওই পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করো এবং তোমার যার সাথে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, যাকে তুমি চুজ করে নিয়েছো, যাকে তুমি মনে করছো যে এই আমার বর্তমান এবং ভবিষ্যৎ, তাহলে তুমি এগিয়ে যাও এবং তাকে সবটা বলো এবং একটা সঠিক সিদ্ধান্তে এসো, কমিটমেন্টের জায়গায় এসো, রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় এসো। সিচুয়েশন, পরিস্থিতি সব কিছু ইমপ্রুভমেন্টের জায়গায় ধীরে ধীরে চলে যাবে, একদমই তাই, সেটা বেশি দেরিও হবে না। ওকে, এটাই মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলে দিলেন।
আর আমার কিন্তু মনে হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রেই তোমাদের এই প্রবলেমটা চলছে বেশিরভাগ ক্ষেত্রেই। তাই আমার এটাই চ্যানেল হলো, তাই আমি অ্যাঞ্জেল, মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেলের গাইডেন্স হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, তোমরা অবশ্যই এই গাইডেন্স মেনে চলো, তাহলে দেখবে তোমাদের সম্পর্ক সুন্দর হতে চলেছে, হয়ে যাবেও। ওকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং পজিটিভিটিটাকে ক্লেম করবে, পজিটিভ এনার্জিতে থাকো, এই ওয়েতে চলো, এই গাইডেন্স মেনে চলো। আর এই গাইডেন্সটা সকলের সামনে শেয়ার করো, সকলের দিকে শেয়ার করো, যাতে তারাও এই গাইডেন্সটা মেনে চললে তারাও উপকৃত হয়, আর তোমরাও যেন মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেলের ব্লেসিংসটা পেয়ে যেতে পারো। ওকে, এটা কিন্তু খুব দরকার। ওকে, তাহলে পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের রিডিং। টাটা।